এটা ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আমি আর পল্লবী ঠিক করেছিলাম পুজো দিতে যাব। তার আগের উইকেই অবশ্য ঠিক হয়েছিল, কিন্তু ওর একটা প্রবলেমের জন্য যেতে পারেনি, আমি একাই গেছিলাম। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। সেদিন এতটা গরম দিয়েছিল, তার আগের সোমবার যেরকম সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি দিয়েছিল, আর তার পরের সোমবার কিন্তু ঠিক ততটাই গরম দিয়েছিল। তো আমরা রেডি হয়ে সকাল সকালই বেরিয়ে গেছি। যদিও আমাদের সকাল বলতে ওই 12টা সাড়ে 12টা। এর আগের দিন আমি যে মন্দিরে গেছিলাম পুজো দিতে, আজও আমরা ঠিক করেছিলাম সেখানেই যাব। তো আমরা পৌঁছে গেলাম, গিয়ে ওখানে সামনেই একটা দোকান ছিল, ওখান থেকে যাবতীয় যা যা লাগে সব কিছু কিনে নিয়েছিলাম। ফুল বেলপাতা যা যা লাগে সেগুলো আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। তবু ওখানে আমি গাঁদা ফুল দেখলাম, তো জিজ্ঞেস করলাম কত করে, বলল দুটো গাঁদা ফুল নাকি 10 টাকা, মানে তাও আবার একদম ছোট ছোট। তো আমি আর কিনলাম না, কারণ আমাদের কাছে সাফিসিয়েন্ট ফুল ছিল, ভাবলাম যে সেগুলো দিয়েই হয়ে যাবে। এরপর যা কাণ্ড হলো, ওখানে আমরা ঢুকলাম, এত ভিড় ছিল আর তার সাথে এত গরম, ফ্লোরে পা রাখা যাচ্ছিল না। তো কিছু করার ছিল না, এতটা দেরি হয়ে যাচ্ছিল, আমরা ওখানে প্রণাম দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। ওখানে আমরা পুজো দিতে পারিনি। তারপর আমরা চলে আসি ছিন্নমস্তা মায়ের মন্দিরে, ওখানে যে মহাদেবের মন্দির রয়েছে সেখানে এসে আমরা ভালো মতো করে পুজো দিয়ে নিলাম। না বলে মোসে মোহনা কিউ, এখানেও সেদিন মোটামুটি ভিড় ছিল, তবে খুব একটা ছিল না। আমরা অল্প টাইম দাঁড়ানোর পরই পুজো দিয়ে নিতে পেরেছি। এরপর মায়ের মন্দিরের পাশেই যে আরেকটা মন্দির রয়েছে মহাদেবের, আমরা সেখানেও চলে আসি। ওখানে এসে আমরা পুজো দিতে পারিনি, তবে আমরা ঠাকুর প্রণাম করে তারপর বাইরে এসে একটুখানি বসলাম। আর পুজো টুজো কমপ্লিট করার পর আমরা একটা জল কিনে নিই, কারণ এত গরম লাগছিল। তারপর এই গাছতলাটার এখানে এসে একটুখানি বসলাম, এই জায়গাটা ছায়া ছিল, বেশ ভাল লাগছিল। কিছুটা টাইম আমরা ওখানে বসে দেন বেরিয়ে গেলাম বাড়ির জন্যে। এনিওয়ে, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সি ইউ দ্য নেক্সট ওয়ান, বাই।